আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের সকালটা খুবই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন কত সকাল হলে এরকম দৃশ্যটা দেখা যায় সূর্যের। তো আবার হচ্ছে আজকে ছুটি, আমাদের মা ছেলের ছুটি, আব্দুল্লাহ বাবার অনেক কাজ। তো এই যে সকালটা একটু উপভোগ করছিলাম। আর আমি সবসময় ঘুম থেকে উঠে একটু করে দেই, দরজাটা খুলে দেই যাতে বাসার ভিতরের হাওয়াটা বের হতে পারে, নয়তো একদম গ্যাস হয়ে থাকে। তারপরে আব্দুল্লাহকে নাস্তা করে দিয়ে কাজ শুরু করে দিয়েছি প্রতিদিনের মতন। আয়নাগুলি বাচ্চাদের ঘর হাত দিয়ে ধরলে না নষ্ট হয়ে যায়, কেমন ছাপ ছাপ করে থাকে, আর ওইটা কিন্তু অনেক বিচ্ছিরি লাগে দেখতে। তারপরে আমি কি আর করব, এখন আব্দুল্লাহকে তো খাওয়ানো শেষ। আমরা যেহেতু রোজা, আমাদের কোনো এই যে এরকম ঝামেলাই নাই। আমার তো সময় হাতে অনেক সময়ই ছিল। তারপর ভাবছিলাম যে এটা করেই নেই। আমি কিন্তু অলরেডি এগুলো একবার পরিষ্কার করেছি। এখন আবার আয়নাগুলো ক্লিন করার সময় আবার পড়েছে, সেজন্য আবার একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ঘড়িটা একদম চকচক করছে। টিস্যু দিয়ে মুছলে একদম ফ্রেশ হয়ে যায়। আমি এগুলো সব ভিতর থেকে একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে আমার ছেলে, এটার মধ্যে যে কি আর কি আছে আল্লাহই জানে। আমার ছেলে আল্লাহ ৩০ রাখি বন্ধুরা দেখতে চায়। এই যে রাখি বন্ধুরাদের শোরুমে যেতে চায়। আর মেইন হচ্ছে যে ছোটো মরিচের ঝাল বেশি, এর পাগল। ও মনে করে একা একা থাকে তো আমার ছেলে, তো ওরা হচ্ছে ভাই বোন ভাগনা ভাগ্নি নিয়ে হলো খেলাধুলা করে, ওর কাছে এটাই ভালো লাগে, ও মনে করে খেলা। তো আমি কিন্তু পরিষ্কার করছিলাম, আমার ছেলে টিভি দেখছিল, দেখতেই পাচ্ছেন আমার ঘরটা এলোমেলো ঝাড়ু টাড়ু দিয়ে আমি ক্লিন আর কি করা শুরু করেছিলাম। তারপরে এই যে আমার ছেলে খাট আর গুছানোর কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু ও খেলছে। তো এটা আমি আর করবো না, বিরক্তও করবো না, ওকেও খেলছে যেহেতু খেলুক, কারণ টিভির চাইতে খেলা ভালো টিভি না দেখে। তারপর আমি নামাজ পড়েছিলাম, নামাজ পড়ে একটু দাঁড়িয়েছি, আব্দুল আমার কাছে আসলো। ওকে জিজ্ঞাসা করছিলাম যে, "তুমি কি নামাজ পড়েছো, রোজা রেখেছো?" বলছে, "হ্যাঁ।" আর ও আরেকটা কথা বলে নেই, আজকে কিন্তু ইটালিতে ধর্না দিবস মানে মহিলা দিবস এরকমই একটা আব্দুল বাবা বলল। দেখেন ওদের সবার হাতে হাতে কিন্তু ফুল, খুব সুন্দর কালারের ফুল, একদম ইয়েলো কালার মানে হলুদ টকটকা সবারই। এই যে দুজন দাঁড়িয়ে আছে, দুজনের হাতে কিন্তু একই কালার। আবার আরেকজন কিন্তু গাড়িতে আসবে। গাড়ির ভিতরে আমি ফলো করেছি, আপনাদেরটা দেখা যাবে কিনা জানি না। কিন্তু আমি দেখলাম যে এই যে গাড়িটার মধ্যে যে বসেছিল তার হাতেও ফুল ছিল এই কালারেরই, এই হলুদ কালার। তো আমরা তো রোজা, আর তারা খাওয়া-দাওয়া করছে রেস্টুরেন্টে, যাই হোক। আর তাদের হচ্ছে একটা উৎসব মানে ধর্না দিবস, মহিলা দিবস। তারপরে তো যাই হোক বিকেলে একটু ভালোই লাগলো। পরিবেশটা খুবই ভালো লাগছিল। মানুষজন দেখলে আমারও ভালো লাগে। ওই যে আব্দুল্লাহ যেমন রাখি বন্ধুরা দেখলে বেশি ভালো লাগে আমার কাছেও। বাইরের মানুষ দেখলে একটু ভালোই লাগে। কথা না বলি তারপরেও। তারপরে এখানে আমি গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করব। মানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ ভেজে, আদা ভেজে, তারপরে এখানে ৩-৪ রকমের বাদাম এড করেছি, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, তারপর লবণ, আ মরিচ ফাঁকি দিয়েছি। আর হলুদ ফাঁকি দিব না ভাবছিলাম, কিন্তু পরে আবার একটু আমি এড করেছি। আর এই যে ভালোমতো কষিয়ে তারপরে এখানে কিন্তু আমি টক দইটা এড করে দিলাম। এখন টক দইটা দেওয়ার ২ মিনিট মতো আমি একটু এটা জাল করে নিব। তারপরে কিন্তু আমি সস দিয়ে সুন্দরভাবে রান্না করে নিয়েছি। যেহেতু রোজা ছিলাম, তারপরে এই যে অন্য সব কাজ করতে হয়েছে রান্নার পাশাপাশি। তারপরে তো খেতে পারি, মানে রোজা ভেঙে আমি ভাত খেয়েছিলাম। ভাতে রান্না করছিলাম, ভাজি আর হলো মাছ করছিলাম, ওইটা খেয়ে। আর হলো এই যে রাত্র বাজে 11টা 20, এখন আমি খেলে তো আর ভোর রাতে সেরে খেতেই পারবো না। পানি তৃষ্ণা লাগবে অনেক। তো ভাবতেছি যে আমি এটা খাওয়ার পর আর কিছুই খাবো না। তো এখানে নিয়েছি মানে হচ্ছে লেবু, শসা আর পেঁয়াজ আমার চয়েস মতো আমি নিয়ে নিয়েছি। সালাদ বানাতে চেয়েছিলাম, তো আব্দুল্লাহ বাবা খাবে না, সেজন্য আর বানানোই হয় নাই। আর আমার ছেলের কথা তো বাদই দিলাম, সালাদ খেতে চায় না ছোট মানুষ। সালাদের টেস্ট এখনো বোঝেই না আমার ছেলে। তো এই যে দেখেন ভাতের চাল দিয়ে কিন্তু রান্না করেছিলাম। মানে আমরা বাসমতি চালই তো সবাই খায়। তো বাসমতি চালটা আমারটা ছিল ঘ্রাণ ছাড়া। তো ভাতের মতনই ভাত খেয়ে আমরা এই চালটা দিয়ে, তো আমার ধারণার বাইরে আরকি এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর মুগ ডালও দিয়েছিলাম। তো খুব ভালো হয়েছে। ওই যে 11টা 20 বাজে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে। আর আমি সাথে কোক নিয়েছি, আর টিস্যু তো থাকতেই হবে। তো এখন আমি খাবারটা খাবো। আমার 11টা 20 এরকম বাজলে, 11:30 বাজলে ক্ষুধা লাগে। নয়তো ইফতারিতে আমি যা খাই
সহজে ক্ষুধাই লাগে না আমার। আর আমি এই গ্যাপগুলোর মধ্যে একটু পানি খাই। খাওয়া হয় না, তারপরও ১ বার ২ বার খাওয়ার চেষ্টা করি। তারপরে এই যে আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, বিসমিল্লাহ করে এখন খাবো। আর আমি না খাওয়ার সময় কথা বলতে পারি না। তো যাই হোক, এই যে আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা কি দিয়ে সেহরি করেছেন, ইফতার করেছেন আমাকে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।